আজকের মাহফিল উপলক্ষে যারা দাওয়াতি উলামায়ে কেরাম, আমি আমার খবর জানি, সাহেবুল বাইতে আদরা বিমা ফিহে, ঘরওয়ালাই জানে ঘরের মধ্যে কি আছে। সেই হিসেবে আমি বড়দের যেভাবে চিনি, আজকের মাহফিলে ইলমি আমলি সর্বদিক দিয়ে সবচেয়ে কনিষ্ঠ, সবচেয়ে ছোট মানুষ আমি। আর মারকাজু ফয়জিল কোরআন মাদ্রাসার মুহাদ্দিসিনে কিরাম, আসাতিজায়ে কিরামদেরকে যতটুকু চিনি, তারা আমাকে এবং তাদেরকে যদি আল্লাহ তাআলা হায়াত দেন, উনরা আমারে আরো 50 বছর পড়াইতে পারবে, সে এলেম উনাদের আছে। আর আমারও সেই পরিমাণ পড়ার মতো পাত্র খালি আছে। এজন্য উলামায়ে কেরামদের বলছি না, ছাত্রদেরকে যারা আছে বেশিরভাগ, তাদের উদ্দেশ্যে বলতেছি, প্রত্যেকটা বয়ান খুব কান লাগায় শুনতে হবে। কাব্বারানি মওতুল কোবারা, আসলে আমরা অত বুড়ো না, কিন্তু বুড়োরা মরি আমাকে বুড়ো বানাইছে। এই চেয়ারে বসার জন্য যে সকল বড়রা বাংলার জমিনে ছিলেন, একে একে তারা সব চলে গেছেন। এই সুযোগেই আমি চেয়ার ভাগে পাইছি, নইলে আমি আপনাদের সাথে মাঠে পাটিও ভাগে পেতাম না। আমার সাইজ আমি জানি। তো চেয়ারটা যদি খালি হয়ে যায়, বসার কেউ না থাকে, তাহলে কেউ না কেউ বসবে। যে বসবে তার নাম মিস্টার ইবলিস। কি নাম? হযরত মাওলানা ইবলিস। কি নাম? মিস্টার ইবলিস। তো মিস্টারকে এই চেয়ার দেওয়া যাবে না। ধর্মের যে অংশটাই মিস্টাররা হস্তক্ষেপ করে, সেখান থেকে মিস্টারদের মাধ্যমে ধর্ম ধ্বংস হয়ে যায়। ধর্মের যে অংশের মাতবাড়ি মিস্টাররা করে, সেই অংশটাই ধ্বংস হয়ে যায়। কাজেই ধর্ম পূর্ণাঙ্গ ভাবে টিকিয়ে রাখতে হলে চেয়ারটা উলামায়ে কেরামের দখলেই থাকতে হবে। পড়িয়ে সব কথা মনে রাখা ভারী কঠিন, পড়ে পড়ে মনে রাখা কঠিন, আর সব কথা কিতাবে পাওয়া যায় না। উলামায়ে কেরাম বড়দের জেহেনের ভিতরে আল্লাহ তাআলা কিছু কিছু নগদ কথা এলকা করে, এলহাম করে, যেই কথাগুলো বলনেওয়ালাই জানে, অনেকের তা জানা থাকে না। এমন করে 10 বক্তার থেকে কিছু কিছু করে গুছাইতে গুছাইতে, জমাইতে জমাইতে ইনশাআল্লাহ একদিন আপনার বস্তাটাও ভরে যাবে। আর আপনি এই চেয়ারে বসে বস্তার মুখ ছেড়ে দেবেন, খুলে দেবেন, হাজার হাজার মানুষ আপনার থেকে উপকৃত হতে থাকবে। আর নিজে কিতাব থেকে পড়ে আইসা ওই কথা হুবহু ময়দানে খুব একটা বলা যায় না। শোনা কথা মনে থাকে ভালো, শোনা উদাহরণ মনে থাকে। এই জন্য আমি সকল ছাত্র, বিশেষ করে যারা, তাদেরকে অনুরোধ করব, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র যদি থাকে, তারাও খেয়াল করবেন। আপনি হয়তো মনে করতে পারেন যে আমরা তো জেনারেল পড়াশোনা করি, আমরা কি ওই চেয়ারে বসবো? আল্লাহ তাআলা যদি আপনার দিকে সুনজরে তাকায় বসেন, তাহলে আপনাকে বিশ্ববিদ্যালয় থেকে আল্লাহ পাক কুদরতে হাতে ধরে এনে যোগ্যতা দিয়ে এই চেয়ারে বসাইতে পারে কি পারে না? কাজেই সকলেই কথাগুলো খুব খেয়াল রাখার চেষ্টা করব। যে কথা বলতে যে এদিক চলে আসছে শুধুমাত্র মনোনিবেশ নেওয়ার জন্য। শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে, কখনো বাড়ে কখনো কমে। সময়ের দাম, জায়গার দামও এমনই করে অবস্থানকারীর কারণে বাড়ে ও কমে। প্রাথমিক উদাহরণ হিসেবে ছোট্ট একটা কথা বলে নিন। আপনি প্লাস্টিকের 4টে বোতল নেছেন, প্লাস্টিকের বোতল, 1 টাকা দাম এক একটা বোতলের। শুনতেছেন সবাই? প্লাস্টিকের কয়টা বোতল? 4টে বোতল। তো এই 1 টাকা দাম এক একটা বোতলের। প্লাস্টিকের খালি বোতলের কি দাম আছে? 4 বোতলের মধ্যে একটা বোতলের ভিতরে যখন 1 লিটার মিনারেল ওয়াটার, 1 লিটার ভালো পানি ঢুকাবেন, সিবিটা আটকায় দেওয়ার পরে এবার 1 টাকা দামের বোতলের দাম 25 টাকা। কত? একটু আগে ছিল বোতলের দাম 1 টাকা, এখন বোতলের দাম 25 টাকা। এটা কি বোতলের কারামতি না ভিতরের মালের কারামতি? একটু সাই দিতে সাথে সাথে যদি বুঝে থাকে। মাঝে মাঝে তো বলি একা একা ওয়াজ করা যায় না। হাটে মানুষ পা দিয়ে, কিন্তু দুটি হাত এরকম ঝুলোই না। এই খেয়াল হচ্ছে নাকি?
হাত জ্বলে না? হাত জ্বলবে কে? হাতটা একবার টাইট করে রাখি হাঁটেন, দেখবেন হাঁটিয়ে স্বাদ পাবেন না, ঠিক না? হাতে পার সাথে ঝুলে ঝুলিয়ে পাউরে সহযোগিতা করে। তাও সিস্টেম জানেন? তর্জমা খেয়াল করছেন নাকি জানি না। হাঁটার সময় দেখবেন যে পা সামনে যায় ওই পাশের হাত পিছিয়ে যায়, আবার পা পিছিয়ে যায় হাত সামনে যায়। এটা দেখবেন নাকি? এমন বসেন, পরে যাওয়ার সময় খেয়াল করবেন। এর তর্জমা জানেন? যে পা সামনে যায় ওই পাশের হাত পিছিয়ে যায়, তার মানে কি? পা পিছনে, হাত পিছনে যে বলে হাঁটতে থাকেন আমি পিছিয়ে আছি, ভয় নেই। আবার পা পিছিয়ে যায় হাত সামনে যায়, হাত যে কয় আমি ক্লিয়ারেন্স দিচ্ছি, সামনে কোনো সমস্যা নেই, চলে আসেন। এই জন্য হাত এরকম ঝোলে। তো বক্তারা কথা বলবে একা একাই বলবে, কিন্তু সাথে সহযোগী শ্রোতারা একটু জি হা না ঠিক বেঠিক একটু কইলে এরকম হাত নাড়ানোর মতো সহযোগিতা হয়। কথা বলেন? আরেকবার দেখছেন না আমাদের শিল্পী গজল গাইছে, আপনারা সবাই মিলে সাথে সাথে তাল দিলে ওনার আরো স্পৃহা বাড়ছে, স্পিরিট আরো বাড়ছে। তা আমি সেভাবে চাইতেছি না, বুঝছেন কিনা সেটা আমি বোঝার জন্য একটু বলতেছি। তো 1 টাকা দামের বোতলের মধ্যে 1 লিটার পানি ঢুকলে এবার বোতলের দাম কত হয়েছে? 25 টাকা। এটা কি বোতলের কারামতি না মালের কারামতি? মালের কারামতি। দ্বিতীয় বোতলের ভিতরে ঢুকাইছেন 1 লিটার কেরোসিন তেল, এবার বোতলের দাম 110 টাকা। কত? বোতলের মূল বডির দাম 1 টাকা, এখন বোতলের দাম হয়েছে 110 টাকা। এটা বোতলের কারামতি না মালের কারামতি? মালের কারামতি। ভিতরে মালে যে বোতলটা দামি বানাচ্ছে। 3 নম্বর বোতলের ভিতরে ঢুকাইছেন 1 কেজি ঘি, মূল বডির দাম 1 টাকা, ঢুকছে ভিতরে 1 কেজি ঘি, এবার বোতলের দাম কত? 1600 টাকা। কত? এটা কি বোতলের কারামতি না মালের কারামতি? একে বলে সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়তেছে, ঠিক না? 4 নম্বর বোতলের ভিতরে পেশাব করে মুখ আটকায় দিয়েছে, 1 লিটার পেশাব, এবার বোতলের দাম কয় টাকা? ওর যে মূল বডির 1 টাকা ছিল তাও শেষ, ঠিক না? এখন তার বডির দামও 1 টাকা। আপনার কাছে যদি প্রথম 3 বোতল দিয়ে বলে আমি তো এদিক যাচ্ছি আমাদের বাসায় দিয়ে দেন, কষ্ট হলেও মনে মনে একটা শখ আছে যে নিয়ে যাইয়া কাকিরে বা বাবিরে বলবো যে ঘির বোতলেতে আমার একটু ঢেলে দেন, আমি তো অনেকদিন ঘি কিনে খাই না। এই মহব্বত চললেও প্রথম 3 বোতল নেবেন। কিন্তু 4 নম্বর বোতলটা আপনার রাতে দিয়ে যদি বলি আমার তো সরোয়ার্জিত অমুক ডায়াগনোসিস সেন্টারে পেশাব টেস্টের কথা ছিল, সকালে পেশাবটাই বোতলে ধরছি, আমি তো রাতে বলতেছি না, তুমি যখন ওইদিক যাচ্ছ এই বোতলটা নিয়ে যাও, ওই জায়গায় একটু দিয়ে দিও, তোমার গাড়ি ভাড়া দেবো। তাও কি নেবেন? একই কল্পনা মাথায়, এই বোতল নিয়ে যদি আমি ওই জায়গাতে আর গাড়ি ভাড়া নেই, তাহলে জীবন ভরে বলবে, বাংলায় যা বলার তাই বলবে, বলবে তো পেশাব বইয়ে পয়সা খায়। এই লজ্জাতে 4 নম্বর বোতল কেউ হাতে, একই 1 টাকা দামের বোতল, 3টের এক দাম, 3টের 3 রকম দাম, 4টের চতুর্থটার দাম আর 1 রকম, ঠিক কিনা? কোন গ্রামে 5000 লোক আছে, তার ভিতরে 5000 লোক স্বাভাবিক, একটা লোকের ভিতরে আছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর। বাংলাদেশের যে কোনো জায়গা ধরা পড়লে চোর একটা মায়ের দিলি ওই গ্রামের নামই কয় যে আমার বাড়ি অমুক গ্রাম। 1 চোরে পুরো সারা বাংলাদেশে তার গ্রামের নাম পৌঁছে দিয়েছে। 1 চোরে গ্রাম রে এমন পচায় যে ওই গ্রামে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না, ওই গ্রামের মেয়ে কেউ বিয়েও করতে চায় না, ওটা চোরের গ্রাম। অথচ বোঝে গ্রামে সব ভালো, মাত্র 1 চোরে গ্রাম রে পচায় দিচ্ছে, ঠিক কিনা? আবার কোন গ্রামে সাধারণ মানুষ 5000, কিন্তু একজন মানুষ আছে জজ, ওই গ্রামে মেয়ে দিতেও চায়, ওই গ্রামের মেয়ে নিতেও চায়। জজের গ্রামের মাইয়ে আনছি, তুমি যার মাইয়ে আনছো সে তো মাছ বেচে যাইয়ে, অথচ জজের গ্রাম বলে একটা গল্প মারে। 1 জজে পুরো গ্রামের দাম বাড়ায়, 1 চোরে পুরো গ্রামের দাম ধ্বংস করে দেয়। কথা কোন ঠিক কি ঠিক না? অনেক উদাহরণের অভাব নাই। আমি কেন এ মাসে অধিকাংশ মুফাসসিরিন, মুহাদ্দিসিন, মুআররিখিনদের রায় খেয়াল, আমাদের নবী, আপনাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক
দুনিয়ায় বসাইয়া 4টি মিডিয়া ইলম শিক্ষা দিয়েছেন। কয় মিডিয়া? ইউটিউব চ্যানেল, এই চ্যানেল নাকি 4 মিডিয়ায় নবী পাককে আল্লাহ ইলম শিক্ষা দিয়েছেন। 1 নম্বরে রুইয়া সালেহা, সত্য স্বপ্নের মাধ্যমে নবীকে আল্লাহ ইলম শিক্ষা দিয়েছেন। 2 নম্বরে ইলহাম, সরাসরি সিনার মধ্যে ইলম ঢুকে দিয়েছে, জিবরাইলও জানে না, একে বলে ইলহাম। 3 নম্বরে কাশ, মানে খুলে দেওয়া, যে বিষয় নবীকে আল্লাহ জানানোর ইচ্ছা করেছেন বিষয়টা সামনে ওপেন করে দিয়েছেন। হুজুরকে বলছেন জান্নাত জাহান্নামের বয়ান করো, হুজুর বললেন আল্লাহ আমি তো জান্নাত জাহান্নাম দেখি নাই, কিভাবে বয়ান করব? আল্লাহ পাক চোখের সামনে জান্নাত আর জাহান্নামকে ওপেন করে দিয়েছে। হুজুর একটা একটা করে দেখে দেখে বলতেছেন এই যে হুর দেখা যায়, এই যে গেলমান দেখা যায়, এই যে জান্নাতের বিল্ডিং, এই যে জান্নাতের দুধের নদী, এই যে জান্নাতের মধুর নদী, এইটা পানির নদী, এইটা শরবতের নদী, এই যে দেখা যাচ্ছে গাছপালা, বাগ বাগান, এই যে আনারের বাগান, এই যে আঙ্গুরের বাগান। হুজুর দেখতেছেন আর বলতেছেন। ইতিমধ্যে হঠাৎ করে সামনে মাঝে এরকম করে হাত বাড়াচ্ছেন। যখন হাত বাড়াচ্ছেন তখন মনে হয় যেন মানুষের হাত ধরতে গেলে যেমন হাতটা বাড়ায়, এরকমও কখনো কখনো আবার গাছের থেকে ফল তুলতে গেলে হাত বাড়ানোর সিস্টেম আলাদা, সেভাবে গোটার থেকে ফল তুলবেন এভাবে হাত বাড়াচ্ছেন, আবার খালি হাতে ফিরে আসেন। সাহাবায়ে কেরাম বললেন হুজুর জান্নাতের বয়ানের সময় মাঝে মাঝে হাত বাড়াইলেন যেন কি ধরেন, আবার খালি হাতে ফিরে আসেন, ঘটনা কি? হুজুর বলেন আমি যখন হুরের বয়ান দিচ্ছিলাম তখন হুর আমার একেবারে হাতের নাগালে চলে আসছিল, আমি মনে করলাম একটা হুর ধরে রাখি তোমাদেরকে একটু দেখাবো। বলবেন না সুবহানাল্লাহ? আমি যখন জান্নাতের ফল পাকড়ার আলোচনা করতেছিলাম আমি দেখি জান্নাতের গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিক। জান্নাতের গাছের গোড়া উপরে, মাথা নিচে, ফলে ভরা, খুব ভালো সুন্দর সুন্দর আনার আমার হাতের সামনে এসে গেল। ভাবলাম যে একটা তুলে রাখি তোমাদেরকে খাওয়াবো। যখন আমি হাত বাড়াই আর জিবরাইল হাতের সামনে টান দিয়ে সবাই নিয়ে যায়, হুজুর এগুলো আপনি বলবেন বলার জন্য আপনার সামনে খুলে দিছি, দুনিয়ায় এই জান্নাতের ফল তুলে রেখে খাওয়ানো যাবে না, বলে দেন উম্মত বিশ্বাস করুক এগুলো সব জান্নাতে পাবে। একটু বলি সুবহানাল্লাহ। জাহান্নামের বয়ান যখন করছেন সব হুজুর একটা একটা করে দেখে বলছেন এখানে এই দেখতেছি, ওখানে ওই দেখতেছি, ওখানে ওই দেখতেছি, একে বলে কাশফ। পরিষ্কার হাদিসে তিরমিজি শরীফের মধ্যে আসছে মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন ইউআযাবানে। হুজুর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে রাস্তার পাশে 2টা কবর, নতুন নতুন ভাবে 2টা কবর। হুজুর 2টা কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলছেন ইমশি ইয়া রাসূলুল্লাহ, হুজুর সামনে চলেন। হুজুর কয় না আর সামনে বাড়তে পারতেছি না, একটা ঘটনা সামনে বেঁধে গেল, যেহেতু এটা একটা সমাধান না করে আগাইতে পারতেছি না। সেটা কি হুজুর? হুজুর বলেন ইয়াদাবানি ফি হাদাইনিল কবরাইন, এই 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে আমি দেখতেছি। সাহাবায়ে কেরাম বললেন কাইফা আরাফতা ইয়া রাসূলুল্লাহ, এই 2 কবরের মধ্যে আযাব হচ্ছে কিভাবে বুঝলেন? হুজুর বলেন কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, আল্লাহ পাক আমার সামনে খুলে দিয়েছে, আমি সচক্ষে দেখতেছি কবরে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন ফামা বাদুহুমা ইয়া রাসূলুল্লাহ, 2 জনের কার কোন দোষে আযাব হচ্ছে সেটা কি বুঝতে পারছেন? বলে হ্যাঁ তাও আমাকে জানাই দেয়া হয়েছে। একজন আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা, আর দ্বিতীয়জন লা ইস্তানজি আনিল বাউল। একজনের স্বভাব চগলখুরি করা, অন্যান্য সব আমল ভালো ছিল কিন্তু চগলখুরি করে বেড়াইতো, কথায় নয় ছয় টকি ঝকি উল্টো পাল্টা কথা বলার কারণে তাকে কবরে আযাব দেওয়া হচ্ছে, এটা আমি দেখতেছি। আর একজন লা ইস্তানজি আনিল বাউল, পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না, উট ঘোড়া গাধা গরু দুম্বাই ভেড়া এগুলো চড়াইতো, তার পেশাব গায়ে লাগতো, ওই অবস্থায় নামাজ পড়তো, তার থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না, নিজে পেশাব করতো, ঢিলা ব্যবহার করতো না, বা যে কোনো ভাবে পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না, এর কারণে তাকে আযাবে কবর হচ্ছে। এটা হুজুরের সামনে খুলে দিয়েছে নাম কাশ। এমন করে বহুত আছে। 4 নম্বর যে মিডিয়া হুজুর ইলম শিখেছেন সেটা হলো জিবরাইলের মারফত। খেয়াল করতেছেন সবাই? জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবী পাককে ইলম শিক্ষা দিয়েছেন। তবে একটা কথা খেয়াল রাখতে হবে, ছাত্ররা মনে রাখবে, উলামায়ে কেরাম একটু ফিকির রাখবে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হুজুরকে আল্লাহ ইলম শিক্ষা দিয়েছেন, কিন্তু জিবরাইল হুজুরের উস্তাদ না। হুজুর বলেন বইস্তু মুআল্লিমা ওয়া মা বইস্তু মুতাআল্লিমা, আমাকে আল্লাহ পাক উস্তাদ করে বানিয়ে পাঠিয়েছেন, আমি দুনিয়ার সমস্ত মানুষের উস্তাদ, আমাকে আল্লাহ তাআলা ছাত্র হিসেবে পাঠাই নাই।
আমার উস্তাদ একমাত্র আল্লাহ। আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি। আমাকে ইলম শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ, আমার আল্লাহ আমাকে ইলম শিক্ষা দিয়েছেন, কাজে আমার ইলম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ইলম। ওয়া আদাবানি রব্বি, আমাকে আদব আদর্শ শিষ্টাচার কালচার শিক্ষা দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ। দুনিয়ার কোন নেতা নেত্রীর আদর্শ আমি শিখি নাই, দুনিয়ার কোন মানুষের আদব আমি শিখি নাই। জিবরাইল আমার উস্তাদ না। জিবরাইল তাহলে কি? জিবরাইল জাস্ট পিয়ন। জিবরাইল পিয়ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর একটা বই লিখছেন, খুব ভালো জ্ঞানগর্ভ একটা বই। এই বইটা আপনার কাছে পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। পোস্ট মাস্টার বা পিয়ন এই বইটা আপনার কাছে পৌঁছাই দিয়েছে। বইটা পৌঁছে দিয়েছে পিয়ন। আপনি ওই বইটা পড়ে বইয়ের মধ্যে যা আছে সব শিখে ফেলাইছেন, বড় বিজ্ঞ হয়ে গেছেন। এখন আপনি কি বলবেন? পিয়ন আপনার বাড়ি বই আগায় দিয়েছে, এর কারণে কি পিয়ন এই বই যে পড়ে শিখছেন এই বইয়ের উস্তাদ কি আপনার পিয়ন? যদি বলেন তাহলে ভাইস চ্যান্সেলর আপনার উস্তাদ। কথা লিখেছে ভাইস চ্যান্সেলর, তার বিদ্যা আমি বইয়ের মাধ্যমে পড়েছি, তবে বইটা পৌঁছে দিয়েছে পিয়ন। শিক্ষা দিয়েছেন আল্লাহ। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পিয়ন হিসেবে ব্যবহার করেছেন। এজন্য জিবরাইল আমার নবীর উস্তাদ না, জিবরাইল হলেন জাস্ট পিয়ন। কথা বলেন ঠিক কি ঠিক না? 5 নম্বরে নবী পাককে এই 4 মিডিয়ায় ইলম শিক্ষা দেওয়ার পরে কিছু গোপন তথ্য আছে, কিছু জরুরি কথা আছে, যেই কথাগুলো স্বপ্নে শিখাইলে নবী তৃপ্তি পাবে না, ইলহামের মাধ্যমে দিলে তৃপ্তি পাবে না, কাশফের মাধ্যমে শিখাইলে আল্লাহ পাকও তৃপ্তি পাবে না, নবীও তৃপ্তি পাবেন না, জিবরাইলের মারফত কথাগুলো জানানো যাবে না। এই জরুরি কিছু বিষয় শেখানোর জন্য রজব মাসের 26 রজব দিবাগত রাত আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মারফত জান্নাতি পরিবহনে কইরা আমার নবী আপনার নবী বিশ্ব নবীকে আল্লাহ পাক এই 7 আসমান পেরিয়ে বাইতুল মামুর পেরিয়ে সিদরাতুল মুনতাহা পার করে আরশে আজিম পর্যন্ত আল্লাহ পাক নিয়ে সামনের পর বসাইলেন। মা কানা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। নবী পাকের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা রাখেন নাই, ইল্লা রিদা আল কিবরিয়া, একমাত্র আল্লাহর বড়ত্বের চাদর ছাড়া। আমরা সামনে বসাইয়া নবী পাককে কোরআন ধরে শিক্ষা দিয়া কিয়ামত পর্যন্ত যা দরকার, শুধু কিয়ামত পর্যন্ত না, জান্নাত জাহান্নাম পর্যন্ত যা কিছু দরকার উম্মতের সর্বশিক্ষায় শিক্ষিত কইরা উম্মতের সমস্ত ইলম নবীকে শিক্ষা দিয়া আবার দুনিয়ায় পাঠিয়েছিলেন এই মাসে। যার কারণে এই মাসটা রজব মাস, এই মাস অন্য মাসের মতো, এই মাসও অন্য মাসের মতো, এই বোতলটা অন্য বোতলের মতো, কিন্তু রজবের এই মেরাজের কিসসা ঢোকার কারণে মাসটা দামি হয়ে গেছে। আবার সেই মাসের জুমার রাত আরো দামি। আবার জায়গাটা কি ঈদগাহ নাকি? ঈদগাহ না? সেজন্য আরো দামি। মসজিদের পরে সেকেন্ড প্লেস পবিত্র জায়গা ঈদগাহ। অনেক দামকে সামনে নিয়ে 4 নম্বর দাম হলো নবী পাকের বয়ান করাও সাহাবায়ে কেরামদের শোনা। এই বয়ান করাও শোনার সুন্নতি টাইম দুইটা। হুজুর আলাইহিস সালাম ফজর বাদ বেশি বয়ান করতেন, মাগরিব বাদ বেশি বয়ান করতেন, জুমার খুতবার ভিতরে বয়ান করতেন, অতর্কিত কোনো প্রয়োজন আসলে ডেকে বসাইয়া তাৎক্ষণিক বয়ান করতেন। আমাদের দেশে আইসা এই বয়ানটা সুন্নতের খাতা থেকে অনেকটা দূরে সরে চলে যাচ্ছে। আমরা আজকে সুন্নতি টাইমের অনুসরণ করে এই ঢাকা বিভাগীয় শহরের লাখো লাখ কোটি কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে বাছাই ছাঁটাই করে সুন্নতি টাইমের অনুসরণ করে আগে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এই সুন্নতের অনুসরণের কারণে আল্লাহ পাক আমাদেরকে 100 শহীদের সওয়াব দিয়ে দিতে পারেন। এই খুশিতে সকলে বলি আলহামদুলিল্লাহ। ঈশা পর্যন্ত সময় কম। আমি অত্যন্ত মহব্বত করি, শ্রদ্ধা করি। বয়সে আমার চেয়ে ছোট হবে, তারপরও তার মর্যাদায় আমি তাকে শ্রদ্ধা করতে বাধ্য। হযরত মাওলানা হাফেজ মুর্তজা হাসান ফাইজি সাহেব হাফিজাহুল্লাহ দামাত বারকাতুল আলিয়া আতালাল্লাহু উমরা বারাকাল্লাহু ফি হায়াতিহি। একটু সবাই বলি আমিন। আমি তাকে না দেখে তার কৃতিত্বের উপরে আমি এত সন্তুষ্ট, তাকে দেখার আগ পর্যন্ত দেখার জন্য আমি বড় পাগল ছিলাম। একদিন অনেক কষ্ট করে, গত বছর বা তার আগের বছর বহুত কষ্ট করে গরমের সময়, চিনি না, চিনতে চিনতে আমার জীবন শেষ হয়ে গেছে ঢাকা পর্যন্ত পৌঁছাইতে। এরপরে এসে শুধুমাত্র সাক্ষাৎ করে গেছি।
যেমন বড়দের কাছে বড় ছোটরা যায় সাক্ষাৎ করতে যেইভাবে লোভ লালসা নিয়ে, আমি এমন একটা লোভ লালসা অন্তরে নিয়ে এসে তার সাথে সাক্ষাৎ করেছি। তার মাধ্যমে আমার বাংলাদেশের মুখ, আমার বাংলাদেশের চেহারা সারা পৃথিবীর কাছে উজ্জ্বল হয়েছে। কথা বলেন ঠিক ঠিক না? আমি মাঝে মাঝে বলি বাংলাদেশ সরকার কোনো তাই আমাদেরকে 1 নম্বরে পৌঁছাইতে পারে নাই। আগে পাকিস্তানেরা চলে গেছে, স্বাধীনের পরে তো কত সরকার দেখলাম, মুস্তাক সরকার দেখলাম, তারপরে এরশাদ সরকার, জিয়া সরকার দেখলাম, এরশাদ সরকার দেখলাম, খালেদা সরকার দেখলাম, হাসিনা সরকার দেখলাম, উল্টো পাল্টা ফখরুদ্দিন সরকার দেখলাম, এখন ডক্টর ইউনূস মিয়ার সরকারও দেখতেছি। এত সরকারের ভিতর দিয়ে কোন ডিপার্টমেন্টকে বিশ্বের কাছে 1 নম্বর করে আনতে পারে নাই। কথা বলতে গেলি না? সবচাইতে 1 নম্বর হওয়ার সহজ পথ হলো দুর্নীতি করা। দুর্নীতি করার চাইতে তো সহজ কোনো কাজ নাই, তাতেও বলে সেকেন্ড হয়েছে মোটে। এই দুর্নীতিতেও ভাষ্ট হতে পারি নেই, তারা বলে ভাষ্ট হয়ে গেছে এ প্লাস তারা। আমি ঢাকা এয়ারপোর্ট থেকে একবার চট্টগ্রাম যাব, তো এয়ারপোর্টের মধ্যে ঢুকতেছি, দেখি বাংলাদেশি টাইগাররা বিদেশে যাচ্ছে, ক্রিকেট টাইগার। তাকে বইটে বাংলাদেশ ক্রিকেটের ব্যাট করে না, বইটে ব্যাগে বই পতাকা, কপালে পতাকা, গেঞ্জিতে পতাকা, প্যান্টে পতাকা, আরো যে পার দেখা যায় না সে জায়গাও থাকতে পারে, সব জায়গা পতাকা। কয়েকজন এমপি মন্ত্রী আগায় আসছেন ওনাদেরকে ইস্তেকবালের জন্য, বিদায় জানানোর জন্য এয়ারপোর্টে ঢুকছে। তা আমি দেখে বললাম এরা কারা? কয় যে আমাদের বাংলাদেশের ক্রিকেটার টাইগাররা যাইতেছে 3 দেশে। এরা যাইতেছে প্রথম শ্রীলঙ্কা, এরপরে ভারত, এরপরে পাকিস্তান, 3 দেশেতে হরিণ শিকার করে নিয়ে এরা আসবে। আমি কইলাম কোনদিন দেখিও নাই, দেখার নিয়তও নাই, চোখের সামনে পড়ে গেছে, যেহেতু একটু দোয়া করে দিলাম যে বাবু কোনো তাই ভাস্কর দিব না, এবারে ঠইয়েছো। বিশ্ব খেলায় যাইও কোন জায়গা থেকে বিশ্বকাপ তো দূরের কথা, একটা আতল ভাঙ্গা 4 কাপ আনতে পারে না। কথা বলেন ঠিক না? এবার একটু দোয়া করে দিলাম, যা পারে মারামারি লাই থলে তিউরিও জিতে আসুন, এটা কিছু করুক। ফার্স্ট কোনোভাবেই পারে না। দোয়া দেওয়ার পরে 15 দিনের ম্যাচ অপেক্ষা করতেছে, আজকাল পশু করতে করতে অপেক্ষা করতে করতে 16-17 দিন হয়ে গেল। এরা আসলো কবে কিভাবে তার কোনো খবর জানতে পারতেছি না। পরে ক্রিকেট পার্টি একজনের কাছে বললাম যে পুরাতে ক্রিকেটের ভক্ত, এই টাইগারকে তো সেদিন আমি নিজেই সাথে পাঠাই দিলাম হরিণ শিকার করতে, কি যে ক্রিয়াস করতে তো বললি তো, তা কোন ভাবে আসলো সে আসার খবরও বললাম না, কি করলো তো বুঝলাম না। কয়জন তো 3 জায়গায় থেকে ঠকে গেছে, পরে ভ্যানে ভ্যানে আইসে বলে আমরা টের পাইনি। একমাত্র বাংলাদেশে বারবার সারা পৃথিবীর কাছে নাম্বার 1 ফার্স্ট 1 নম্বর পুরস্কারে পুরস্কৃত হয়ে আছে আমার বাংলাদেশের সোনার হাফেজরা। কথা বলেন ঠিক না? আর তার বেশিরভাগের কৃতিত্ব হযরত মাওলানা মুর্তজা হাসান ফয়জী সাহেব। আমার মনে চায় আমার জীবনের সমস্ত ইনকাম আমি তাকে দিয়ে তার দিলটা আমি খুশি করতে পারতাম। আমার তো কিছুই নাই, তারপরেও কিছুই দেওয়ার মতো না। মনে চায় সব দিন দিলে যদি ভাই খুশি হতো তাহলে আমিও খুশি হয়ে যেতাম, কিন্তু উনি দিলেও নেবে না। আমি যা পারি সব চাইতে উনার হুকুম পালনার্থে আজকে আমার অনেক দূরে বড় ঝুঁকিপূর্ণ জায়গায় মাহফিল, সেখানে যাবো বিদায় সকালে রওনা হয়ে আছি। উনার ওয়ার্ডার ফলো করা, বয়স আমার ছোট হলেও সম্মানে আমার চাইতে লাখো কোটি গুণ বেশি। আমি মনে করি আল-আমরু ফাওকাল আদাব, তার আদেশ পালন করা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। এই জন্য অল্প একটু সময় আপনাদের কাছে নিয়ে আসছি। মুক্তাসার সময়, অল্প সময়ের ভিতরে মুক্তাসার কথা, ছোট্ট আয়াতের অংশ পড়েছি আর নবী পাকের একটা হাদিস পড়েছি। এর শুধু জাস্ট তরজমা, এর ব্যাখ্যা বিশ্লেষণ সাবাতে গেলে অনেক সময় লাগবে, খালি সাবান ছাড়া গিলিয়ে ফেলতে হবে। সবাই কান রেডি রাখতে হবে। রেডি আছেন তো? আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমকে এমন ভাবে সাজাইছে, 1500 বছর আগে কোরআন নাযিল হয়েছে, যে সময় পৃথিবীতে একটাও বিসিএস ক্যাডার ছিল না, এমএ পাস খুঁজে পাওয়া যেত না, বিএ পাস খুঁজে পাওয়া যেত না, বিজ্ঞানীরাও অজ্ঞানী ছিল, কিছুই করে আবিষ্কার ছিল না দুনিয়ায়। কতক্ষণ ঠিক না? সেই মূর্খ বর্বরদের মধ্যে আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করেছেন
এই কোরআন ১৫০০ বছর আগে জগতের কাছে যেমন চলতো, আজকে সারা দুনিয়া শিক্ষার শীর্ষে চলে গেছে, প্রযুক্তির শীর্ষে চলে গেছে। আজও কোরআনে কারীম একই রকম গ্রহণযোগ্যতা রাখে কি রাখে না? কোন পণ্ডিত কি বলতে পারবে এই কোরআন শরীফের এই আয়াতটা এই জামানায় অসামঞ্জস্য? যদি কেউ বলতে পারে আসুক বলুক, তাকে সামঞ্জস্যতা তৈরি করে দেবো ইনশাআল্লাহ। যদি তার মাথায় না ধরে তাহলে বুঝবো তুমি ঢাকা শহরের অনেক ল্যাংটা হয়ে ঘুরে বেড়ানো পাগলের মধ্যে একজন পাগল। কথা বল, তুমি কোন জায়গায় লুকমা দিবা? আমার আল্লাহ সব জায়গা চ্যালেঞ্জ করে রাখছে, এর কোন জায়গা করে সন্দেহের অবকাশ। তুমি কোথাও লুকমা দিবা? ধরো আল্লাহ কয় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আল্লাহ পাক বলেন, সাতটা আসমান সাতটা জমিন, এর মধ্যে অসংখ্য সৃষ্টি আমি করেছি। তোমার যদি কোন সৃষ্টির উপরে অভিযোগ থাকে, আমার কুদরতি ক্ষমতার উপরে যদি অভিযোগ থাকে, তাহলে তুমি বলো, তোমাকে অনুমতি দিলাম। ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান আর জমিন যত প্রাণী আছে, কোন জায়গায় যদি তুই চুল পরিমাণ ত্রুটি ধরাইতে পারিস, আমি সেটা সংশোধন করে দেব। যা ঘুরে দেখে আয়, একবার সবাই মিলে ঘুরে দেখে আসো, পাও নাই কোন ত্রুটি। আল্লাহকে তুম্বার জিল বাসার, আরেকবার দৃষ্টি কর, তুম্বার জিল বাসার, আরেকবার দেখে আয় পাস নাকি? যতবার যাবি আল্লাহকে তুম্বার জিল বাসারা কাররাতাইন, জেনে রাখ আনকালিব ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া হাসির, তোর চক্ষু বোকা হয়ে ফিরে আসবে, কোন জায়গা কোন ত্রুটি খুঁজে পাবে? একটু জোরে বলেন পাবে? অজ্ঞানী একটা গাছতলা বই শুয়ে রয়েছে, বট গাছ চেনেন নাকি? বড় বড় বট গাছ, বট গাছের ফল কিন্তু ছোট, গাছ যত বড় ফল আবার বড় না, এই কুটি কুটি লাল লাল ফল, ঠিক না? আবার শুইছে কোন জায়গা? বট গাছটা আপনাদের মুন্সিগঞ্জের আড়িয়াল মিলির পাশে, আড়িয়াল মিলির পাশে বড় এক বট গাছতলা শুইয়া, বট গাছের মাথার দিক তাকায় দেখে ছোট ছোট ফল। আবার আড়িয়াল বিলির মধ্যে তাকায় দেখে ৩-৪ হাত লম্বা একটা কুমড়ো গাছ, আবার কুমড়ো হয়েছে ১ মণ ১.৫ মণ ২.৫ মণ ওজনের। আমি নিজেই দেখছি, ওরা আমার বছরে একটা কুমড়ো দেয় ৭০-৭৫ কেজি। হাটাজারি মোহতাম শাহ হুজুর একটা দেশে মুফতি ইউনূস সাহেব ২.৫ মণ ১০০ কেজি। এখন গাছ তো ৪-৫ হাত লম্বা, কুমড়ো আবার ১০০ কেজি। আবার বট গাছ এত বড়, মাথায় কুমড়ো ফল একটু ছোট ছোট। উনি বট গাছের দিকে তাকাইয়া, কুমড়ো গাছের দিকে তাকাইয়া আল্লাহ পাকের চ্যালেঞ্জ গ্রহণ করছে, আল্লাহ আমি তোমার সৃষ্টির মধ্যে ভুল খুঁজে পাইছি। কি ভুল পাইলি? কয় গাছ যেমন ফল তেমন হওয়া দরকার, সেই হিসেবে কুমড়ো হবে বট গাছে আর বট হবে কুমড়ো গাছে, তুমি এই জায়গা ভুল সিদ্ধান্ত নিছো। বলতি না বলতি বট দুটোই গাছের তো ছিটে আইসা ছুটে আইসা, ও চোখের ২ কোনায় ২ বট পড়ছে। লাগছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তোমার সৃষ্টি যথাযথ আছে, কোন জায়গা ভুল নাই। এই দুটো যদি ২.৫ মণে কুমড়ো হতো আর আমার চোখের পর পড়তো, তাহলে আমার জানাজা করার সময় থাকতো না। কোন কুমড়ো গাছের তলে কেউ ঘুমায় না, বট গাছের নিচে আরাম করে, বিশ্রাম করে। কাজেই বট গাছে ছোট ফল দিয়ে ঠিক আছে, এ মাথার বড় ১০-২০ পড়লেও ক্ষতি হয় না। কুমড়ো গাছে কুমড়োই হবে, গাছ ছোট হলেও কুমড়ো ওখানেই হবে, গাছ বড় হলেও বট এখানেই হবে। কথা কোন ঠিক কি না? আরে একটু দুই একটা বছরের পর বছর অভিযোগ করবা কোরআনের যে কোনো আয়াত নিয়া, আসো আল্লাহর রহমতে বাংলাদেশের উলামায়ে কিরামের এই জাতীয় নাস্তিকদের জবাব দিতে বিদেশে যাওয়া লাগে না, বাহিরে যাওয়া লাগে না। সারা পৃথিবীর সবচেয়ে বড় বড় মুহাদ্দিস আল্লাহ পাক বাংলায় তৈরি করে দিয়েছে। উম্মতের যত দরকার সব বাংলায় আছে না নাই? আছে না নাই? আমি সরকারকে বলি, সরকার কত টাকা খরচ করে মেডিকেল সায়েন্সের পিছনে, আছে না? মেডিকেল সায়েন্স, ডাক্তারি বিদ্যা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে প্রতিষ্ঠান বানাই দিয়া তাদের
তাদের পিছনে কোটি কোটি টাকা খরচ করে, অথচ যেই ডাক্তারদের এই দেশে তৈরি করে উন্ডা পয়সা দিয়া, আরে চলমান সরকার সেই ডাক্তারের কাছে ওষুধ খায় না, ঔষধ খাতে চলে যায় বোম্বে, ওষুধ খাতে চলে যায় সিঙ্গাপুরে, ওষুধ খাতে চলে যায় চিকিৎসা চলে যায় লন্ডনে। কতক্ষণ ঠিক না? তাদের জন্য এত খরচ করলা, তারা একটা ট্যাবলেটও বানাতে পারে না। আর সায়েন্স প্রযুক্তির পিছনে কত টাকা খরচ করলে আজও পর্যন্ত বাংলাদেশে কিছু আবিষ্কার করতে পারো না, একটা মেশিন বানাতে পারে না। সুর ভাষা ফুটো আরবে ছিদ্র আরবে তাই পারে না, সুর ভাষায় ছিদ্রতে ইন্ডিয়া ফাটানো লাগে। কতক্ষণ বানাইছে মেশিন, তিনটে গাড়ি তিনটে বানাইছে, নসিমন, করিমন, আলম সাধু, চেনেন গাড়ি? চেনেন? এ গাড়ি যখন রাস্তায় চলে শয়তানও ভয়তে নামিয়ে দাঁড়ায়। বাঙালি বিজ্ঞানীকে আবিষ্কার, যত দোষ নন্দ ঘোষ। আমরা কওমি মাদ্রাসার হুজুররা সায়েন্স পড়ি না, সায়েন্স না পড়ার কারণে আমাদের সার্টিফিকেটও সরকার দেয় না। মোল্লারা সায়েন্স পড়ে না, সার্টিফিকেটের লোভ করে কি কইরা? এই কথা তোমরা জায়গায় দাঁড়ায় থাকো, কিন্তু এই কথা বলে তোমরা জায়গায় থাকতে পারো না। চলে যাও কোন জায়গা? ৭৬ কেজি ৭৫ কেজি বোমা মোল্লারা বানায়। আরে সায়েন্স না পড়ে যদি ৭৬ কেজি বোমা বানায়, তোমার সায়েন্স পড়ারা তো একটা পটকাও বানাতে পারে না। এ কথা কখন মুখ দিয়া পাগল হয়ে যাবে। তোমরাই তো কর, আপনারাই তো মানা হলো। আমাকে কয় সায়েন্স পড়ে না, সার্টিফিকেট দেবো কি এরিয়া? আমার বোমাটা বলে বড্ডা আমরা বানাই, তোমরা কি কচু বানাও? ওই পরিমাণ টাকা যদি আমার মাদ্রাসার ছাত্রদের পিছনে খরচ করা হইতো, তাহলে কোনো কিছু কিনতে বিদেশে যাওয়া লাগতো না। ঠিক কি না? কপাল পড়ছে কোন জায়গায়? নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব কপাল পোড়ার কারণ এক জায়গায় হাত দাও। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে, পানিতে এবং স্থলে যত আযাব আর গজব আছে, এগুলো আল্লাহ পাক তোমাদেরকে দিয়ে ধ্বংস করার জন্য। আল্লাহ তোমাদেরকে এত আদর করে বানাই নাই, কোন কিছু বানাইতে আল্লাহ পাক আমার হাত ব্যবহার করে নাই। ওয়া ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যা বানানোর ইচ্ছা করেন কোন শব্দ ব্যবহার করেন। কুন সামাআন আসমান হও, ফাকানা সামাআন আসমান হয়ে গেল। কুন শামসান সূর্য হও, হয়ে গেল সূর্য। কুন কামারান চাঁদ হও, হয়ে গেল চাঁদ। কুন মালাইকা ফেরেশতা হও, হয়ে গেল ফেরেশতা। কুন আরদিন, সাতটা জমিন হও, হয়ে গেল সাতটা জমিন। সব বানাইলো কোন কইরা? আল্লাহ মানুষ বানাইছে তার কুদরতি হাত দিয়া। আল্লাহ পাক বলে, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা ইয আমারতুকা লিমা খালাকতু বিয়াদাইয়া। আমি আল্লাহ নিজ দুইটা কুদরতি হাত দিয়া যে মানুষ বানাইলাম, তারে তুই কেন সিজদা দিলি না? আয়াতের দ্বারা বোঝা যায় আল্লাহ পাক মানুষ বানাইতে নিজ কুদরতি হাত ব্যবহার করেছেন। নিজে হাতে বানাইয়া এই মানুষের গজব দেবে, সিডার দেবে, সুনামি দেবে, নারগিস দেবে, আইলা দেবে, আমপান দেবে, বুলবুল দেবে, পানি দেবে, দানা দেবে, কানা দেবে, করুণা দেবে, জলশ্বাস দেবে। এগুলোতে ধ্বংস করা এটা আল্লাহর উদ্দেশ্য না। আল্লাহ বড় মায়া করে আমার আপনার বানাইছেন, কিন্তু এত গজব দিয়ে আল্লাহ কেন মারে? আল্লাহকে বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো তোমাদের হাতের কামাই, এগুলো তোমাদের কর্মফল। আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে তোমাদেরকে বানাই নাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ছাত্ররা যারা আছেন তাদেরকে বলবো, পরামর্শ দেব। সদস্য হুজুর রাহমাতুল্লাহ আলাইহির লেখা ছোট্ট একটা বই পাবেন, মাত্র 10 টাকা দাম। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণ কি? বইটার নাম দিয়েছে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণ কি, ভূমিকম্পের কারণ কি, ভূধসের কারণ কি। বিজ্ঞানীদের কাছে জিজ্ঞেস করলে আমার দিক
বিজ্ঞানীদের কাছে জিজ্ঞেস করলে, আবহাওয়াবিদদের কাছে জিজ্ঞেস করলে, ভৌগোলিকদের কাছে জিজ্ঞেস যদি করি, আরে ভূমিকম্প কেন হয়, এই ঘূর্ণিঝড় কেন হয়, তাহলে ওনারা বলবে কি জানেন? ভূমিকম্পের কারণ হলো মানুষের নিচের থেকে স্যালো মেশিন ডিপ টিউবওয়েল পানি উঠতে উঠতে তলে ফাঁকা হয়ে গেছে, পরে নিচে পড়ে। তো পানি উঠে যে ফাঁকা হয়ে বেলাইছি, ও পানি গেল কোন জায়গা? উপরে আইলে খাইয়ে দাইয়ে পেশাব পায়খানা যাই করি সব তো ফিরে জায়গায় চলে যায়। তাদের একটু খালি হচ্ছিলেন, তাদের ফিরে বলি ফাঁকা হলো কবে? ঘূর্ণিঝড়ের কারণ কি? যে সাগরের সমুদ্রের জলবায়ু উত্তপ্ত হয়ে পাক হয়, এই পাকের নাম ঘূর্ণিঝড়। তো জলবায়ু উত্তপ্ত হয়ে গরম হয়ে পাক হয়, এই পাকের নাম ঘূর্ণিঝড়। তো আমাদের এদিকটা আছে নিচের দিক চলে যাবে, বোঝেন এই কথা? সব পানি দক্ষিণ দিক যায়, তা সাগরের মধ্যে ওই পাক পাকাতি পাকাতি দক্ষিণ দিক চলে যায়, আমাদের দিক উপরে উঠিয়েছে কে? এই কেন জবাব দাও? এই জবাব তুমি পারবা না, এই জবাব আমার আল্লাহ দিয়ে দিয়েছে, বিমা কাসাবাত আইদিন নাস, এটা তোমাদের হাতের কামাই। যাও কক্সবাজার কুয়াকাটা যায় দেখো, সাগরের চরডারে নাপাক করে ফেলাইছে। এই জন্য নাপাক চরে ধোয়ানো লাগে, মাঝে মাঝে গোসল করানো লাগে, তাই পানি উঠে সুবই দেয়। ওই এলাকার বাতাস নষ্ট হয়ে গেছে, এই জন্য আল্লাহ সাগরের থেকে গরম বাতাস উঠাইয়া ওই বাতাসকে আল্লাহ ফিল্টারিং করে, এর কারণে ওইটা উপর দিক উঠে আসে, নইলে নিচের দিক চলে যেত। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতকে সামনে রাখা কাসাবাত আইদিন নাস কি, মানুষের হাতের কোন কোন কামাইতে কোন কোন গজব হয়, অসংখ্য হাদিস বলেছেন, অনেক হাদিস আছে। এক হাদিসের মধ্যে 15টা, আর এক হাদিসের মধ্যে 3টা, আর একটার মধ্যে 5টা, আর একটার মধ্যে 10টা। মিশকাতুল মাসাবি শেষ দিক যে পাবেন কিতাবুল ফিতান, এই কিতাবুল ফিতান খুঁজলে দেখবেন যে কি পরিমাণ ওর ভিতরে লাগছে, কোন কোন কারণে কোন কোন গজব আসে। অসংখ্য হাদিসের মধ্যে মাত্র আমি ছোট্ট একটা হাদিস পড়েছি। আল্লাহর নবী বলেন, হযরত আবু হুরায়রা থেকে রওয়ায়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর বলেন উম্মতের উপরে 4টি গজব আসবে। এই 4টে হলো গজব, 4টে হলো মুসিবত, 4টে তাদের উপরে পানিশমেন্ট। এই 4টে পানিশমেন্ট আসার আগে উম্মতের অপরাধ থাকবে 3টা। হাতের 3 কামাইয়ের কারণে 4 গজব। একটু ছাত্ররা মুখস্থ রাখতে হবে, 3 কামাইয়ের কারণে 4 গজব। কয়টা? অন্যায় কয়টা? গজব কয়টা? আগে 4টে গজব বলে নেই, পরে অন্যায় গুলো বলবো। গজব 4টা কি? 1 নম্বরে নবী পাক বলেন, বিল কাহতে মিনাজ জামান, মুসলমানদের নিজস্ব সম্পদ, সম্পদের মূল মালিক মুসলমানরা থাকবে, অথচ মুসলমানরা নিজেদের সম্পদ ভোগ করতে পারবে না। ইহুদ নাসারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা এই সম্পদের পর হস্তক্ষেপ করে সব সম্পদের আধিপত্য তাদের হাতে নিয়ে যাবে, আর মুসলমান অভাবে পড়ে যাবে। বিল কাহতে মিনাজ জামান, মুসলমানরা অভাবে পড়বে। যারা লেখাপড়া করেছেন তারা সাক্ষী দেবেন, যাদের জানা আছে তারা হা বলবেন। আমি জানি, আমি পড়েছি, তাই সারা পৃথিবীর ভিতরে 800 কোটি বা তার চেয়ে কম বেশ মানুষের মধ্যে মাত্র 200 কোটি বা 250 কোটি মুসলমান। আর এই 250 কোটি মুসলমানরা যে যে জায়গায় বসবাস করে, এই মুসলিম কান্ট্রিতে আল্লাহ পাক খাদ্য শস্য, গোটা 800 কোটি মানুষের জন্য যে খাদ্য শস্য লাগবে, এই মুসলিম কান্ট্রির ভিতরে থেকে 80% খাদ্য শস্য আল্লাহ উৎপাদন করান। 80% খাদ্য শস্য উৎপাদন হয় মুসলিম কান্ট্রিতে। 250 কোটি মানুষের জন্য বরাদ্দ 80%, আর 600 কোটি, 650 কোটি মানুষের জন্য বরাদ্দ মাত্র 20%। অথচ আমরা মুসলমানরা আমরা অভাবে ভুগি, আমরা ভাত পাই না, আমরা চাল পাই না, আমরা ডাল পাই না, আমরা তেল পাই না, আমরা পেঁয়াজ পাই না, আমরা কোনো কিছু পাই না। আমরা অবশেষে মুনাজাত করা লাগে বুশের কাছে। 80% খনিজ সম্পদ মুসলিম, সব মুসলিম কান্ট্রির ভিতরে 80% খনিজ সম্পদ। স্বর্ণের খনি মুসলমানদের, রূপার খনি মুসলমানদের, আর তেলের খনি সবচেয়ে বেশি মুসলমানদের, এমন করে ইউরেনিয়ামের খনি মুসলমানদের। ইদানিং আল্লাহ পাক আফগানিস্তানের
আফগানিস্তানের ভিতরে আসমানি রহমত আর জমিনে বরকতের মুজাহারা দেখাই দিয়েছে। সারা দুনিয়ায় যত মোবাইল আর এই কম্পিউটার ক্যামেরা এগুলো চালাইতে বিশেষ একটা পদার্থ আছে, ওই পদার্থের খনি একমাত্র আফগানিস্তানে বের হইছে ফিরে নতুন কইরা। এত পরিমাণ সম্পদ আল্লাহর রহমতে এই মাল যদি বের করে আনতে পারে, আফগানিস্তান 100 বছরের জন্য আল্লাহর রহমতে 100 বছর সামনে চলতে পারবে শুধু 1 কোটি টাকা দিয়া। তেলের খনি মুসলমানের, লোহার খনি মুসলমানের, সোনার খনি মুসলমানের, তামার খনি মুসলমানের, রূপার খনি মুসলমানের, লোহার খনি মুসলমানের, সব খনি সম্পদের 80% মুসলিম কান্ট্রিতে। অথচ আমরা মুসলমানরা মুনাজাত করি, বুশ আতিনা সাইয়াম মিনার ডলার, ডোনাল্ড ট্রাম্প আতিনা সাইয়াম মিনার ডলার, এই জো বাইডেন আতিনা সাইয়াম মিনার ডলার। জো বাইডেন কয়টা টাকা দাও, বুশ কয়টা টাকা দাও, ডোনাল্ড ট্রাম্প টাকা দাও, কাফের মুশরিকের কাছে মুনাজাত করো। মুসলমান অভাবে পড়ছো, এই অভাবটা আল্লাহর গজব আসছে তোমাদের 3 অপরাধের কারণে। অপরাধ 3টে পরে বলি, সময় কম যেহেতু। 1 নম্বরে তোমাদের অভাবে ঘিরে ধরবে। 2 নম্বরে বল জোরে মিনাস সুলতান, সমকালীন ক্ষমতায় যারা থাকবে, সমকালীন ক্ষমতায় যারা থাকবে তারা হবে জালেম। এই জালেমগুলো আমি আল্লাহ বানাই দেই। আল্লাহ পাক বলেন ওয়া ইযা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুত্রাফিহা ফাবাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাউলু ফাদাম্মারনা তাদমিরা। যখন উম্মতে জনগণে অন্যায় শুরু করে দেয়, অন্যায় করতে করতে যখন সীমা লঙ্ঘন করে, আল্লাহ পাক বলেন আমি তখন তাদের উপরে জালেম চাপায়া দেই, জালেম পাঠাইয়া দেই। এই জালেমরা জনগণের উপরে জুলুম করে, আর জনগণ আল্লাহর সাথে জুলুম করছে, জনগণ আল্লাহর সাথে অন্যায় করেছে। এদিকে জনগণ আল্লাহর সাথে অন্যায় করেছে, আর এই জনগণকে সাইজ করার জন্য আল্লাহ পাক জালেম শাসক পাঠায় দিয়েছে। উভয় দল এবার অন্যায়তে মশগুল হয়ে গেছে। এবার আল্লাহ পাক বলেন ফাদাম্মারনা তাদমিরা, আমি সব গোষ্ঠী সহ ধ্বংস কইরা দেই। আমরা যত যা করি না করি দোস্ত, সারা দুনিয়ার বাতুবাড়ি করতেছে জালেম শাসক। ইসরায়েল মধ্যপ্রাচ্যে বৈশা ইসরায়েলের নেতানিয়াহু আরেক গুটি চালাইছে পশ্চিমা। এই 5 বছর চালাইছে জো বাইডেন, তার আগে 5 বছর চালাইছে ডোনাল্ড ট্রাম্প, তার আগে 5 বছর চালাইছে বারাক ওবামা 10 বছর, তার আগে 10 বছর চালাইছে কি বিল ক্লিনটন, তার আগে চালাইছে এই কি বলা হয় বুশের গোষ্ঠী। এই সম্পূর্ণ জালেম মুসলমানদের পর চাপাই দিয়েছে। অন্যায় 3টে বললে বুঝবেন যে সেগুলো সবই যথাযথ কিনা। 2 নম্বর জালেম শাসক হবে, অন্যায় তোমরা 3টে করেছো, তাই আমরা এতদিন পর্যন্ত জুলুমের শিকার ছিলাম। সামনেও যদি বেড়ে না আসি, আর এক জালেম আল্লাহ পাক আমাদের পর বসাই দিতে পারে কি পারে না? অন্যায় যখন 3টে করবা, ধাপে ধাপে তোমাদের পর জালেম বসাই দেওয়া হবে। ওয়াল জোরে মিনাস সুলতান, শাসক হবে জালেম। এই শাসক জালেম হওয়া এটা খোলার ব্যাপার। 3 নম্বর গজব মনে আছে 2টা। 1 নম্বরে অভাবে ঘিরে ধরবে, বলেন গজব 3-4 1 নম্বর কি? অভাবে ঘিরে ধরবে। 2 নম্বরে জালেম শাসক চাপাই দিবে আল্লাহ তাআলা। 3 নম্বর ওয়াল খিয়ানাতু মিন উলাতিল আহকাম, ওয়াল খিয়ানাতু মিন উলাতিল আহকাম, বিচারক হবে ঘুষখোর। সুবহানাল্লাহ, একটু কোন কি করবেন? বিচারক হবে ঘুষখোর। মোটা মোটা ঘুষ খাইয়া নিরপরাধীকে ফাঁসি দিয়ে দেবে, ঘুষ খাইয়া অপরাধীকে বেকসুর খালাস করে দেবে। এটা কি হবে না হচ্ছে? একটু বলেন না কেন? নবী বলছেন হবে, নবীর জামানায় ছিল না। নবী বলছেন এরকম যখন হবে এগুলো হবে, এগুলো হবে। খিয়ানাত মিন উলাতিল আহকাম, বিচারকরা ঘুষ খাইয়ে বিচার করবে, অন্যায় বিচার করবে মানুষের উপরে। এটা খোদার গজব। এটা কি? 4 নম্বরে আসুলাত মিনাল আদু, সারা পৃথিবীর সমস্ত কাফেররা ঐক্য হয়ে যাবে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। কাফেররা ডাক দেবে, মুসলমান এক হয়ে যাবে। কাফেররা ডাক দেবে, মুসলমান এক হয়ে যাবে, কিন্তু মুসলমান এক হতে পারবে না। আমেরিকার বুশ ডাক দেয়, জো বাইডেন ডাক দেয়, ক্লিনটন ডাক দেয়, একেবারে সারা পৃথিবীর সমস্ত কাফের এক হয়ে যায়। অথচ মুসলমান মরেই যাচ্ছে, মায়ের খেয়েই যাচ্ছে, তাদের ডাকে কোনো মুসলমান অংশগ্রহণ করে না, একটু আগায় আসে না। কতক্ষণ ঠিক ঠিক না? সারা পৃথিবী করে ডাক দিয়ে তারা ঐক্য হয়ে আসতেছে মুসলমানকে ধ্বংস করার জন্য। এর নাম হলো আসুলাতে মিনাল আদু। গজব 4টের কথা হুজুর বলছেন যে এই 4টে গজবে তোমাদেরকে ধরবে। বিমা কাসাবাত আইদিন নাস, হাতের কি কামাই একটু পরে বলছি।
যেই চারটে গজবে ধরবে, একটু যাদের জ্ঞান আছে বুদ্ধি আছে বলেন আমাদের এই চারটে গজব কি ধরবে না ধরে ফেলাইছে? এই চারটে গজব হবে না রানিং হয়ে গেছে? চারটা গজব রানিং হয়ে গেছে, ঠিক না? অন্যায় তিনটে কি? এক নম্বরে ইজা আবগাজাল মুসলিমুনা উলামাআহুম। কিভাবে বুঝলেন নবী? নবী পাককে আল্লাহ পাক ডাইরেক্ট সিনার মধ্যে এলেন ঢুকিয়ে দিয়ে বলেছেন, হুজুর সেই ভবিষ্যৎবাণী বলতেছেন, ইজা আবগাজাল মুসলিমুনা উলামাআহুম। অন্যায় তিনটের এক নম্বর, আমার দিক ছাত্ররা মনে রাখবে, বয়ান করবা একেবারে সগীরা আয়াত, কোনো সন্দেহ নাই। এক নম্বর, ইজা আবগাজাল মুসলিমুনা উলামাআহুম, যখন দেখবা মুসলমানরা আলেমদেরকে সহ্য করতে পারবে না, মুসলমান হইয়া আলেমদের সাথে শত্রুতা পোষণ করে, মুসলমান হইয়া আলেমদের নাম শুনতে পারে না, আলেমের নাম শুনলে চুলকনি চেতে, কথা বল, আলেমদের সম্পর্কে বিভিন্ন প্রকার কটূক্তি করে, মুসলমান হইয়া আলেমদেরকে মারপিট করে, টঙ্গীর ময়দানে যে মারবে মুসলমান আলেমদেরকে, মসজিদে ঢুকে মুসলমানে মারে আলেমদেরকে, রাস্তাঘাটে মুসলমানে মারে আলেমদেরকে, সমাজের ভিতরে সর্বশ্রেণীর মুসলমান তারা আলেমদেরকে কোণঠাসা করে রাখে। সব জায়গায় সকলের মর্যাদা আছে, আলেমদের মর্যাদা নাই। আরে স্কুলের একটা পিয়ন, তার বেতন 20-25 হাজার টাকা, আর মাদ্রাসার একজন মসজিদের একজন ইমাম খতিব। আপনাদের ঢাকা শহর তো ঢাকা শহর রাজধানী শহর, এই জায়গার মর্যাদা ভিন্ন কথা। ঘুরে দেখেন গ্রাম অঞ্চলে সাধারণ এলাকায় ইমামদের মর্যাদা কোথায়? 2000, 4000, 5000, 6000, 8000, 10,000 টাকা বেতন। আরে এই দ্রব্য মূল্যের জামানায় 10,000 টাকায় ছেলে মেয়ে নিয়ে বাইচে থাকা তো দূরের কথা, মরাও সম্ভব না। এক অক্ট মরতিও 10,000 টাকার বেশি লাগবে। মসজিদের সেক্রেটারি, তার নাম কি? আমি সিগারেটারি, সিগারেটের বাসা দিয়ে সিগারেট ধরায়, একেবারে সিগারেট খেতাম, মাসে সিগারেট খাইতে লাগে কমপক্ষে 15,000 টাকা, আর তার মসজিদের ইমাম সাহেবের ভাত খাতিও লাগে না 15,000 টাকা। আমার দাবি, যদি অন্যায্য বলি তাহলে ঠিক বেঠি পড়বেন, ন্যায্য বলি ঠিক বলবেন। বাংলাদেশে সব চাইতে যদি বেশি বেতন হতে হয়, তাহলে বাংলাদেশের সরকার যিনি প্রধান থাকবে, রাষ্ট্রীয় সরকারি একটা ভাতা তিনি পান, সরকারের সবচাইতে বেশি ভাতা বেতন যিনি পান, তার চাইতে কমপক্ষে 1 টাকা হলেও প্রত্যেকটা মসজিদের ইমামের বেতন বেশি হতে হবে। এটা ন্যায্য ফয়সালা হবে, এটা হবে সঠিক সমাধান, এটা হবে সঠিক ইনসাফ। কারণ সবচাইতে বড় বড় অফিসার কয়জন? আমি তো দেখছি, দেখতে বড় বাবা, এত বড় পাগড়ি একটা বাঁধা, গায়ে জুব্ব এত বড়, ঘাড়ের উপরে জায়নামাজ, বগলে দস্তারখান, হাতে কোলালাটি, 500 দানার তসবিহ, কানের মধ্যে মেশার গুজা, দাড়ির মধ্যে খিলের গুজা, ভাবের আর অভাব নাই। সে বিড়ি খালিও দস্তারখান বিছে খায়। বহুত বড় আলেম, কিন্তু লেখাপড়া জানে না। দেখতে বহুত বড় আলেম, কিন্তু লেখাপড়া জানে না। এই মূর্খগুলো কোরআন শরীফ পড়তে জানে না। যার কিরাত অশুদ্ধ, নামাজ ভাঙ্গার কারণ 19টে, তার ভিতরে 1 নম্বরে কিরাত অশুদ্ধ পড়া। অশুদ্ধ কিরাতে নামাজ পড়লে নামাজ হয় না। আপনি যত বড় অফিসার হন না কেন, যত বড় পদের মালিক হন না কেন, আপনার কিরাত অশুদ্ধ থাকলে নামাজ হয় না। আর নামাজ হয় না তর্জমা কি? নামাজকে একত্র মোটেও না পড়লে যেই বিচার, পড়া নামাজ ভুল হয়ে গেলে একই বিচার। 230 কোটি 40 লক্ষ বছর একাকত্বের জন্য জাহান্নামে পোড়া লাগবে, একাকত্বের জন্য জাহান্নামে পোড়া লাগবে নামাজ না পড়লে। আর পড়া নামাজ কিরাত ভুলের কারণে ভুল হলেও একই টাইম জাহান্নামে পড়তে হবে। আপনাকে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামের জেল থেকে ইমাম সাহেব নামাজ পড়াইয়া বাঁচাই দিচ্ছে, তাহলে এই ইমামের বেতন কত হওয়া উচিত ছিল? সবচাইতে পরিত্যক্ত, সবচাইতে নিচু পদগুলো উলামায়ে কেরাম। এরপরে উলামায়ে কেরাম যদি নির্বাচনে যাইতে চায়, সে সময় আলেমদেরকে হুজুররা দেশ চালাবেন, মানে এমন ভাবে ব্যক্তি মানে দাঁত ছিটে কপালে লাগায়। হুজুররা দেশ চালায় কি চালায় না? আমরা বাংলাদেশি কওমি মৌলবীরাও যে কিতাব পড়ে আলেম হইছি, ওই মিজান নামের হিদায়াতুল কাফিয়া সরেজামি সরবেকা জালালাইন মিশকাত দাওরা, ওই আফগানের মৌলবীরাও সেই কিতাব পড়ে তারা আলেম। আমার বাড়ির মসজিদে 8 জনে বসাইতে হয়েছে আফগানি মুজাহিদ। ভাগ্য ভালো 5 মাস পরে আইছে, 5 মাস আগে যদি এই কজন আসতো তাহলে আমি আর বাড়ি থাকতে পারতাম না। এই 8 জন আফগানি মুজাহিদ আমার ওখানে, আল্লাহু আকবার, শুনলাম তাদের কাছে বিবরণ। আফগানি ফল নিয়ে এসে খাওয়াইলো, যা জীবনে কোনদিন বাপের খুশি চোখে দেখিনি। তারা বললেন আফগানের রহমত আর বরকতের বয়ান দিলেন যে আমরা কি পরিমাণ রহমত আর বরকত চোখে দেখতেছি।
তারা পার্লামেন্ট করছে, মাটিতে বসে তারা সংসদ অধিবেশন করে, তারা যে কোনো জায়গায় বসে গাছতলা বসে দস্তারখান বিছিয়ে খাইয়া এমপি মন্ত্রীরা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলতেছে। এই মৌলবীরা 20 বছর পর্যন্ত রাশিয়াওয়ালা, 20 বছর পর্যন্ত আমেরিকাওয়ালা, তাদেরকে কি পাগড়ি বেঁধে যদি উঠি কয় এ লাদেন বলে ধরা খাইছে, এতক্ষণ অন্য গল্প, এখন আমারে দেখে কয় লাদেন বলে ধরা খাইছে, তার মানে আমি হুজুর আমারে দেহ শুন করেছে, খাইজুরি করছে। এ কথা না করি কি যা করতেছিলে তাই কর, সম্পূর্ণ প্রতিহিংসা ওলামায়ে কেরামের উপরে, কথা বলেন ঠিক কিনা? সর্বনাশ দলের থেকে 12 জন চেয়ারম্যান বাংলাদেশে আছে, কয়েকজনের কাউন্সিলে আমি গিয়েছি, কয়েকজনের ইউনিয়নের মাহফিল আমি করতে গিয়েছি, একটা ইউনিয়ন থেকেও আল্লাহর রহমতে রানিং অবস্থায় একটা চেয়ারম্যানের বিপক্ষে কোনো অভিযোগ নেই। এত সুন্দরভাবে তারা তাদের ইউনিয়ন চালাচ্ছে। আর যারা চালাইছে সকলেই তো দেখেছি, কোন সাসি বা কোন সিন্নি খার জম সবই দেখছি, কথা বলেন না কেন? সবই দেখছি, চিনে ফেলেছি। কাজেই এই হিংসার কারণে খুদার গজব 3টা 4টা। 2 নম্বর সময় কমার বললাম না, 2 নম্বর হলো, 2 নম্বর অন্যায় হলো মসজিদ মাদ্রাসা ওয়াতুকুনা মাসাজিদাহুম ওয়া মাদারিসাহুম, মসজিদ মাদ্রাসাকে মুসলমান গ্রুপকে করবে না, এই জায়গা কিছু দেওয়াকে সে ক্রেডিট মনে করবে না, স্কুল কলেজ ইউনিভার্সিটি বানানোর মধ্যে তার ক্রেডিট মনে করবে, সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেবে, সেখানে বড় বড় ভবন বানায় দেবে, তার লেখাপড়ার নামই বলে লেখাপড়া, শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই শিক্ষাটা কি স্কুল কলেজেই হয়, মাদ্রাসায় বলে হয় না? আরে মেরুদণ্ড কাকে বলে আমি তো বুঝতে পারলাম না। যে শিক্ষায় শিক্ষিত হইয়া টোন মারে, মন মারে, রাস্তা মারে, কাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা বেশি খায়, বয়স্ক ভাতা মারি খায়, রাস্তার পিস খোয়া মারি খেয়ে বেড়ায় যায়, কারেন্টের খাম্বা তার সহ মিলে খেয়ে বেড়ায় যায়, সরকারি ভবন মারি খেয়ে বেড়ায় যায়, ব্রিজ কারবার মারি খেয়ে বেড়ায়, ব্রিজের রড মারি খেয়ে কুঞ্চি বুয়ে যায়। কথা বল, বাংলাদেশের সরকারের টাকা নিয়ে কানাডারে বিল্ডিং বানায় দেয়, সরকারের টাকা পায় না, কানাডা বিল্ডিং পায়। কানাডা ছিলেন না, দেশের নাম কানাডা, তার নাম হচ্ছে কানাডা, মানে সো কানাডার টাকা নিয়ে কানাডায় বিল্ডিং বানায়, এই দেশের টাকা অন্য জায়গা মারিয়ে নিয়ে যায়। এখন এই ফয়জি সাহেবের টাকা নেয় নাই, হাটাদারি হুজুর নেয় নাই, পটিয়ার হুজুর নেয় নাই, বাংলাদেশের কোনো আলেমরা বানায় নাই। তৎকালীন ধর্মমন্ত্রী ছিলেন হযরত মাওলানা মুফতি ওয়াক্কাস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। এরশাদ সাহেবের আমলে আমি সেই সময় খবর জানছি, এরশাদ সাহেবের আমলে ওনার সংসদে বসে এই মন্ত্রী এমপিদের টিআর বিল নিচ্ছেন, উনি এটা দেখতেছেন, অডিট করতেছেন। তো কোন মন্ত্রী 20 লাখ টিআর বিল মানে পদ খরচ আর কি, কোন মন্ত্রী 20 লাখ, কোন মন্ত্রী 30 লাখ, কোন মন্ত্রী 10 লাখ, 10-এর নিচে কোনো টিআর বিল নাই। মুফতি ওয়াক্কাস সাহেবের ওই সময়টা 35 টাকা। এর চাচা হাসি দেখা হুজুর 35 টাকায় কি কি আছে? কয়টা আমি তো বাইসাইকেলে আসি, কয়টা লিক হয়েছিল তাই সাথেই কয়টা লাগছে। দোস্ত, যারা যেই শিক্ষায় শিক্ষিত হইয়া জাতির এত ক্ষতি করে, মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল হিরোইন, রাতের বেলা স্ত্রীকে ঘরে ফেরাই দিয়া সোনারগাঁও হোটেলে এনে সোনারগাঁও নিয়ে রাত কাটায়, এই সমস্ত গুলো যদি যেই শিক্ষায় শিক্ষিত হয়ে এই আকাম করায়, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। ওই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা আমার, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা আমার। একমাত্র কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত হলে তাতেই মানবতা ধরে রাখা যায়। আর সেই কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত হতেও দেবে না, নিজের সন্তানদের পড়াবে না, প্রতিষ্ঠানগুলোর প্রতি ক্রিটিসাইজ করবে, এদেরকে ঠাট্টা বিদ্রুপ করবে, এ জায়গা কিছুই দেবে না। আবার কয় যে ব্যাঙ্গের ছাতার মতো ফুটফুট করে এক এক জায়গা হচ্ছে, ব্যাঙ্গের ছাতা পর্যন্ত তুই চিনিস, এত তুই চিনিস না, জীবন ভরে থাকছিস ব্যাঙ্গের ছাতার তলে, কাজিয়ে চিনিস তুমি মনে হচ্ছে ব্যাঙ্গের ছাতা। এই অন্যায়ের কারণে খুদার গজব 3টা। আল্লাহ সাবাতি বললাম না, ভালো হইলে সময় নাই। 3 নম্বর হলো তানাকাহু আলা জামি দারাহিম, উম্মতের 3 নম্বর অন্যায় গজব সেটা মনে আছে তো, এই অন্যায়ের কারণে ওই গজব হবে। 3 নম্বর অন্যায় হলো তানাকাহু আলা জামি দারাহিম, পয়সার লোভে বিয়ে করাকরি করবে। যে বাড়ি পয়সা আছে সেই বাড়ি বিয়ে করবে, শ্বশুরের অনেক টাকা আছে, মাইয়ে বিয়ে হলে বুড়ো মূর্তি যে দেরি, আমার বড় লোকতি দেরি নেই, যৌতুক খেয়ে বিয়ে করবে। এই অন্যায় 3টে যখন চলবে তখন গজব হবে 4টে। 1 নম্বরে অভাবে ঘিরে ধরবে, 2 নম্বরে শাসক হবে জালেম, 3 নম্বরে বিচারক হবে ঘুষখোর, 4 নম্বরে সারা পৃথিবীর কাফেররা ঐক্য হয়ে মুসলমানদেরকে আক্রমণ করবে। আল্লাহ তাআলা কম পক্ষে আমাদেরকে এখানে যারা বসা আছি, যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে, আমাদেরকে ওই 3টি অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দিক। আজকে আমরা পাক্কা প্রতিজ্ঞা করি, জীবন ধরে উলামায়ে কেরামকে শ্রদ্ধা করব, রাজি আছেন ইনশাআল্লাহ, আলেমদেরকে শ্রদ্ধা করব। 2 নম্বরে ধর্মীয় প্রতিষ্ঠান
অনুষ্ঠানগুলোকে আমি প্রাধান্য দেব, কিছু পারলে সেখানে দেব। 3 নম্বরে বিয়ে করব যৌতুক খেয়ে না, দেনমোহর পরিশোধ করে বিয়ে করব, তাহলে কমপক্ষে আমি ওই গজবের থেকে বেঁচে যাব। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি আল্লাহ আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।